Welcome back to my channel. এখন টাইম 5:40 19th of মার্চ। আমরা এখন আগারজারি যাচ্ছি মর্নিং সাফারির জন্য। গতকাল রাতে এখানে ভালোই বৃষ্টি হয়েছে, তাই সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। গায়ের মধ্যে হুডি চাপিয়ে বেরোতে হয়েছে। এটা আমাদের সেকেন্ড সাফারি। গতকাল আমরা মোহারলি কোর জোনে সাফারি করেছি। টাইগার সাইটিং যদিও হয়নি, কিন্তু অন্যান্য পশু বা পাখি আমরা প্রচুর দেখতে পেয়েছি। দেখা যাক আজকের এখানে আমরা কি দেখতে পাই। জঙ্গল সাফারি বুকিংয়ের যে লিঙ্কটি সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই সাফারি গেট অবধি পৌঁছানোর জন্য আপনাদের নিজেদেরকেই বন্দোবস্ত করতে হবে, বা আপনি যেখানে আছেন সেখানে বললে ওনারা ব্যবস্থা করে দেবেন। আমরা যে হোমস্টেটিতে আছি ওই হোমস্টের ওনারই আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। এটার জন্য এক্সট্রা পেমেন্ট। গেট অবধি আসতে আমাদের প্রায় 10 মিনিট মতো লাগলো। আগারজারির গেটে দাঁড়িয়ে আছি মর্নিং সাফারির জন্য। আজকে আমরা সাফারি করব আগারজারি, যেটা মোহারলি জোনের বাফার এরিয়ার মধ্যে পড়ে। এর জাস্ট উল্টো দিকে দেওয়াড়া আদিগাঁও সাফারি গেট, এটিও মোহারলি জোনের বাফার এরিয়ার অন্তর্গত। এখনও সাফারি স্টার্ট হতে 10 মিনিট মতো বাকি আছে। ভালোই ভিড়ভাট্টা গেটের সামনে। ওখানে সাফারি বুকিংয়ের টিকিট এবং আইডি চেকিং হচ্ছে। এখানে বোর্ডে লেখা আছে যে জঙ্গলে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো দেওয়া আছে। তারুপাতে জিপ সাফারি ছাড়াও আরও নানা রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়ে থাকে। আপনারা যদি আমার আগের পর্বের ভিডিওটি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। কোন গেটে কী অ্যাক্টিভিটিস হচ্ছে তার একটা ব্রিফ আইডিয়া দেওয়া আছে। ঘড়িতে এখন ঠিক 6টা বাজে। আমরা সাফারি স্টার্ট করলাম আগারজারি জোনে। এবারে চলুন দেখা যাক আমরা কি দেখতে পাই আজকে। আদব কি বাঘ দেখতে পাবো? मैं देवीदास और ड्राइवर अपने आकाश। सो ये आपकी फर्स्ट सफर है? सेकंड सफर, कल दोपहर को गए। तो कल की सफारी में इवनिंग में एक मेल टाइगर मिला था, तो हम लोग को मिला नहीं। आपको उधर थे ना, तो आज कोशिश करते हैं कि आपको भी दिखाने की कोशिश करेंगे। बाकी तो हमारी कोशिश रहेगी दिखना तो उसी को। और आप जो जंगल घूम रहे हो वो नेचुरल जंगल है, तो हम सबको मेहनत करना पड़ेगा। ये बफर जोन कितना बड़ा है आगरजारी का? आगरजारी का बफर जोन तकरीबन 40-50-60 किलोमीटर का होगा, जो कि कभी कभी पूरा भी नहीं घूम पाते, क्योंकि कभी टाइगर का मूवमेंट होता है, तो वहाँ पर वेट भी करना पड़ेगा। और अपोजिट में वो जो हम देखें वो दूसरा जोन है। हाँ, वो देवाड़ा वो भी बफर जोन, वो भी बफर। और टाइगर के अलावा बहुत कुछ जंगल में देखने लगे। पर ऐसा है, अपन घर से एक माइंडसेट करके आते हैं कि नहीं भाई मेरे को टाइगर देखना है, तो टाइगर के पीछे लग जाते हैं। बाकी का जो देखने का मज़ा होता है वो अपन पूरा इग्नोर कर देते हैं। तो जो दिखता है वो देखने की कोशिश कीजिएगा। टाइगर को हमारे ऊपर छोड़ दीजिए, कोशिश करेंगे टाइगर को दिखाने की। अगर मूवमेंट बनता है तो मैं पूरी कोशिश करूँगा, मैं मेरा वेट देने की कोशिश करूँगा। तो जंगल के बारे में अगर आप कुछ भी पूछना चाहें तो पूछ सकते हो। मैं आपको जंगल के बारे में पूरे बताने की कोशिश करूँगा। मॉर्निंग का मूवमेंट है तो थोड़ा टाइगर के लिए कोशिश करेंगे, बाद में बढ़ेंगे। Alarm call of somebody.
alarm call na? Alarm call of somebody here. আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নানা রকম অ্যালার্ম কলস শুনতে পাওয়া যাচ্ছে, যদি বাই চান্স টাইগার সাইটিং হয়। अभी आपका हम लोग था स्क्वाड बुकिंग था हम लोग ना आपके हम लोग था क्या है ना চলো হঠাৎ করে কোনো একটা অ্যালার্ম কলে আমাদের গাইড দাদা বুঝতে পারলেন হয়তো টাইগার সাইটিং হলেও হতে পারে। তাই আমরা তাড়াহুড়ো করে সেই ডাইরেকশনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং শুধু আমরাই নয়, আমাদের সাথে সাথে ওইখানে আরও যে কয়েকটি জিপ ছিল, সবাই আমরা এসে একই জায়গায় উপস্থিত হলাম। আস্তে আস্তে জিপটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখান থেকে ঠিকঠাক সাইটিং হচ্ছে না, হয়তো ওই জলের মধ্যে বাঘটি বসে থাকতে পারে। এই আন্দাজে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আন্দাজটা একদমই ঠিক। ওই যে দেখুন দূরে কে বসে আছে জলের মধ্যে, বসে আছে জলের মধ্যে।
জলের মধ্যে বাঘ তো অলরেডি আছেই, আর আশেপাশে অন্য কোনো পশু পাখি দেখা যায় কিনা দেখা যাক। এখানে আমরা প্রায় মিনিট 10-15 মতো আছি। এতক্ষণ ধরে বাঘিনীটি জলের মধ্যে ছিল, এবারে উঠে ডাঙার দিকে যাচ্ছে। কোন দিকে মুভ করে দেখা যাক। আশেপাশে কোনো শিকার আছে কিনা তীক্ষ্ণ চোখে দেখার চেষ্টা করছে। আস্তে আস্তে গ্রাসল্যান্ডের মধ্যে ঢুকে যাচ্ছে। ওই যে দেখুন, ওপারেও একটা জিপ এগিয়ে গিয়ে বাঘের মুভমেন্টটা ট্র্যাক করার চেষ্টা করছে। তাডোবাতে শুধু বাঘই নয়, ভালোই পাখি দেখতে পাওয়া যাচ্ছে এখানে, বিভিন্ন প্রজাতির। তার সাথে সাথে নানা ধরনের গাছগাছালিও আছে এখানে। এই জঙ্গলটির মধ্যে ফ্লোরা ফনা দুটোই খুবই ডাইভার্সিফাইড। এই যে জলের স্রোতটি দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ইরাই রিভার। ইরাই রিভারের ওপরে রিজার্ভয়ার কনস্ট্রাক্ট করা হয়েছে, যেটা প্রায় পুরো চন্দ্রপুর ডিস্ট্রিক্টকেই জল সাপ্লাই করে। এই জায়গাটির নাম হচ্ছে 9 নম্বর এরিয়া এবং টাইগার সাইটিং এর জন্য বেশ পপুলার। 9 नंबर एरिया एक हमारा स्पॉट है, तो यहाँ पर आपको मोजो नाम की टाइगर की साइट। हाँ 9 नंबर एरिया। দারুণ সাইটিং। এত কাছ থেকে এভাবে অনেক মুভমেন্ট পাওয়া গেছে। জল খাচ্ছিল, শুয়ে জলে শুয়ে জল খাচ্ছিল, তারপরে উঠে গেল, উঠে মুভমেন্টটা হলো, সুন্দর লাগলো। ভোরবেলা জঙ্গল সাফারি এক অনবদ্য অনুভূতি। গাছের ফাঁক দিয়ে ওই যে সূর্যি মামা উকি দিচ্ছেন, চারিদিকে পাখিদের কলরব, ওই যে ময়ূর বসে আছে গাছের মধ্যে। এখানে এক দল স্পটেড ডিয়ারের দেখা পেলাম, তাই একটু সময় দাঁড়িয়ে গেলাম।
হঠাৎ করে একটা কল শুনে আমরা কিছু সময় এখানে দাঁড়িয়ে গেলাম। না, আলটিমেটলি আর কিছুই দেখতে পেলাম না। এবার আমরা গেটের দিকে রওনা দেব, কারণ 8টা বাজতে যায় প্রায়। ওয়াশরুম যাওয়ার জন্য একটা ব্রেক দরকার। তারপরে আবার আমরা সাফারি স্টার্ট করব। ওয়াশরুমটা এই মেন গেটের কাছেই। ব্রেকের পর দ্বিতীয় দফায় আবার সাফারি শুরু। ওই যে স্পটেড ডিয়ার আর আশেপাশে ক্যাটেলি গ্রেট। সামনে বাঁ দিকে দেখুন একটা মেল স্পটেড ডিয়ার আপন মনে হেঁটে যাচ্ছে। ওই যে ডান দিকে দেখুন, ওটা ফরেস্ট প্রোটেকশন হাট। জঙ্গলের রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন জায়গায় এরকম প্রোটেকশন হাট তৈরি করা আছে। फॉरेस्ट प्रोटेक्शन हाट। वगैरह जाना है नहीं ना ना? ना এই জায়গাটির নাম মাছলি ঘাট। আগে এখানে বাইরে থেকে লোকজন মাছ ধরতে আসতো, সেই থেকেই এরকম নাম। এই জলে কুমিরও আছে।
ये स्टार्क है, ऊपर भी स्टार्क है, ये आईबी है, आईबी तो ब्लैक हेड ब्लैक हेड आईबी। स्टार उधर दो दिख रहे हैं, वो ब्लैक विंग स्टिल्ट है, वो जो दिख रहे हैं ना, अभी आईबी जाके बैठा है। उधर दो दिख रहे हैं, वो ब्लैक विंग स्टिल्ट है, जो दिख रहे हैं ना, अभी आईबी जाके बैठा है। वहाँ पर स्टिल्ट है। এই ওয়াটার বডিটি হলো ইরাই রিভার। আপনি যদি পাখি দেখতে চান তাহলে এইটি একটি আদর্শ জায়গা। বিভিন্ন প্রজাতির পাখি দেখছি এখানে, কিন্তু সবগুলির নাম জানা নেই। পুরো জঙ্গলটাই প্রায় এক রাউন্ড দেওয়া হয়ে গেছে। এবারে দেখা যাক কোন দিকে যাই। হঠাৎ দেখলাম বেশ কয়েকটি জিপ এই রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পুরোটাই বাঁশের জঙ্গল। আমরাও সেই পথ অনুসরণ করলাম। পসিবলি আবার টাইগার সাইটিং হতে পারে। সামনে দেখুন কে আসছে। আবার ছোটি মধুর দর্শন পাওয়া গেল। মর্নিং সাফারির টাইম প্রায় শেষ হতে চলল, তাই আমরা খুব তাড়াতাড়ি গেটের দিকে পৌঁছানোর চেষ্টা করছি। একেই বুঝি বলে লাক। কখনো কখনো শত চেষ্টা করেও বাঘের দেখা মেলে না। আবার একই সাফারিতে দুবার টাইগার সাইটিং বিশাল ভাগ্যের ব্যাপার। স্বভাবতই আমরা খুবই খুশি। আজ আফটারনুনেও সাফারি বুকিং আছে। জুনোনা গেট দিয়ে আমাদের এন্ট্রি। দেখা যাক ওখানে আমরা কি কি দেখতে পাই। ওটাও মোহারলির
বাফার জোনের মধ্যে পড়ে। मस्त। তোমার কেমন লাগলো বলো, সেকেন্ড টাইম দেখে কেমন দেখলে, কেমন লাগলো? আর অসাধারণ সাইডে কিল করার পর দৌড়ে এসে চলে পড়লো। এটা সচরাচর দেখতে পাওয়া যায় না। তারপরে জিপ দাঁড়িয়ে আছে, এত লোক কোনো বুঝতেন নেই, সোজা দৌড়ে এসে চলে নেমে পড়লো। জল থেকে ওঠার সময় ফুল বডির জলটা পাওয়া গেছে, ব্রহ্মাণ্ডগুলো পাওয়া গেছে। খুব ভালো মোমেন্টস পেয়েছি আমরা। মর্নিং সাফারি এন্ডস হিয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। পরের পর্বে আবার দেখা হবে।